হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। এখন দেখবো আপনার পার্টনারের এনার্জি কি আপনার জন্য। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডই দেখবেন। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না প্লিজ ছেড়ে দেবেন, ঠিক আছে? তো চলুন দেখে নিই। ওম্যান হোল্ডিং দ্য কয়েন, সরি লাভ, 7 চক্রা, এটা আপনার এনার্জি। হিলার অফ দ্য এজেস, আপনার এনার্জিটা আপনি দেখতে পাচ্ছি যে যার জন্য দেখছেন তাকেই ভালোবাসা দেওয়ার জন্য আছেন। সেই লাভটা আপনি কাউকে দেবেন না, এটা আপনি ঠিক করে রেখেছেন। এনভি অ্যান্ড অ্যাকসেন্ট, আপনার পার্টনারের এনার্জিতে অ্যাকসেন্ট বেরোচ্ছে অ্যান্ড হস্টিলিটি, ঠিক আছে? তো যেটা আমি দেখতে পাচ্ছি আপনার এনার্জিতে আপনার হিলিং হচ্ছে। হিলার অফ দ্য এজেস, হিলিং স্টার্ট হয়ে গেছে। তো হিলিং স্টার্ট যেহেতু হয়েছে আপনার, হতে পারে আপনার এই মুহূর্তে খুব পার্জিং হচ্ছে। হিলিং মানে কি, আমাদের হাতে যদি এখানে ফোড়া হয়েছে, ফোড়ার মধ্যে পুজ হয়েছে, তো পুজটা থাকাকালীন আমাদের খুব লাগে, তাই না? পুজ, হাতের মধ্যে পুজ বা কিছু হলে যতক্ষণ ওর মধ্যে পুজটা আছে ততক্ষণ, মানে উদাহরণ দিচ্ছি, আর উদাহরণ এই মুহূর্তে আমার কিছু মনে পড়ছে না। যখন পুজটা বেরিয়ে যায় তখন দেখবেন কত আরাম পাচ্ছি। তো সেই রকম আপনার মনের মধ্যে বা আপনার সোলের মধ্যে যত জমে থাকা যত ট্রমা, পেন, ফিয়ার, এগুলো বেরাচ্ছে এই মুহূর্তে। তো আপনি একটা কষ্টের মধ্যে তো আছেন, হিলিং হচ্ছে। অ্যান্ড রাগটা আপনার মধ্যে খুব বেশি হচ্ছে, প্রচণ্ডভাবে রাগ, এক্সট্রিমলি রাগ হয়ে যাচ্ছে। আপনি যাকে তাকে হয়তো বকে দিচ্ছেন, বা আপনাকে কেউ রাগ দেখাচ্ছে খুব বেশি, বা ঘরের ফ্যামিলির সদস্যরা হঠাৎ করে আপনার প্রতি চিল্লাচ্ছে, হঠাৎ করে এমন এমন ট্রিগার দিচ্ছে, আপনি মানে নিজেকে সামলে রাখতে পারছেন না। তাদের ঘরের ফ্যামিলির সঙ্গেও লড়াই হচ্ছে। আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছেন যে কি করব, সোল কনসাসনেসে বা ইউনিভার্স কনসাসনেসে থাকতে চাইছেন, বাট হতে পারছেন না। আপনার মনে হচ্ছে কোথাও যেন আপনি ফেসে গেছেন। আপনার ভালোবাসা শুধু শুধু আপনার পার্টনারের জন্যই। হতে পারে আপনার ঘরের থেকে সম্বন্ধের চাপ দেখা দিচ্ছে, খুব বেশি সম্বন্ধ, বিয়ের জন্য জোর করা হচ্ছে যে বিয়ে করে নে, কতদিন আর অপেক্ষা করবি, বা অনেকে সেকেন্ড ম্যারেজের জন্য বলা হচ্ছে যে বিয়ে করে নাও, বিয়ে করে নাও, ঠিক আছে? অনেকে সেকেন্ড ম্যারেজ এখানে দেখতে পাচ্ছি, বাট কোথাও না কোথাও আপনার ওয়েটিংয়ে এখনও আছেন। ওম্যান হোল্ডিং দ্য হার্ট, এখনও ওয়েট করছেন। আপনার পার্টনার আপনাকে আসবে, আপনার পার্টনার সকল জিনিস মানে ছেড়ে, থার্ড পার্টি সিচুয়েশন বা যে কোনো জিনিস ছেড়ে আপনার কাছেই আসবে। এটা আপনার একটা এনার্জি। আপনার পার্টনারও এখানে দেখতে পাচ্ছি হিলিং, রেস্ট অ্যান্ড রিজুভেশন, মানে এটা হিলিংই হচ্ছে আপনার পার্টনারের। আর এনবি, আপনার পার্টনারের কিছু নেগেটিভ থট আছে, নেগেটিভ বিলিফ সিস্টেম আছে। অ্যাকচুয়ালি আপনার পার্টনারের এমন নেচার যে ওনার কাছে যে জিনিসটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট না, উনি বাইরের আরও চাই, আরও চাই, এরকম। ফাইন্যান্স, কেরিয়ারের দিক থেকেও ওনার হাতে এখানে মুক্ত, মানে ওনার হাতে সাফিসিয়েন্ট মানি বা সাফিসিয়েন্ট টাকা পয়সা আছে, ঘর বাড়ি সবই আছে, বাট আরও চাই, আরও চাই, আরোর ভুকা। সেই কারণে হয়তো আপনার জন্য অ্যাকশন নিচ্ছে না। ভাবেন উনি যে অ্যাকশন নেবো। এখানে অনেকে টুইন ফ্লেম কানেকশনে হন। তো অনেকেই আমি দেখেছি কমেন্ট করেন ইউনিভার্সকে, গডকে দোষারোপ করেন, গড আমার জন্য কিছু করছে না, বা ট্যারো রিডিং দেখে, ট্যারো রিডিং দেখলাম কিছু হচ্ছে না। তো ট্যারো রিডিং দেখে কি হবে? ট্যারো রিডিং দেখে কি কিছু হবে? নিজের উপর যদি আপনি নাই কাজ করলেন, তো ট্যারো রিডিংটা প্রেডিকশন। আপনার পার্টনার এনার্জিটা আমি বলছি এখানে, আমি বা আদার্স রিডার, প্রচুর রিডার আছে হিন্দি, বাংলা, ইংলিশ বলছেন, ওকে? এবারে এনার্জি বলছে, এবারে এনার্জির সঙ্গে আপনি যদি এখন মাইন্ডসেটটা নেগেটিভ মাইন্ডসেটে আছেন, আপনি যদি নিজের উপর কাজ করছেন না, আপনাকে তো জানতে হবে সে ভালোবাসে কি ভালোবাসে না আদৌ, আর ওনার থার্ড পার্টি সিচুয়েশন আছে কি না, এগুলো আপনাকে সঠিকভাবে জানতে হবে। সঠিকভাবে জানতেও যদি না পাচ্ছেন, ট্যারো রিডিংয়ের সাহারা যদি নিচ্ছেন, এবার ট্যারো রিডিং, পার্সোনাল রিডিং যদি করছেন, কারোর কাছে করাচ্ছেন, তো বা নর্মাল আপনি ট্যারো রিডিং শুধু দেখে যাচ্ছেন, জেনারেল রিডিং, তো আপনাকে তো শুধু আমি না, বহুত ট্যারো রিডিং আছে যে বলে যে এই স্টেপ করো, সেলফ লাভ করো, সেলফ হিলিং করুন, কত কি কিছু বলা হয়। তো সেইগুলো কি আপনি করেন? বডি কেয়ার করুন, কেরিয়ারে নিজের ভাইব্রেশনটাকে হাই করুন, করেন কি করেন না? কমেন্টে লিখবেন। তো আজকে আমি জানার ইচ্ছা আছে আপনারা কতজন সেলফ লাভ অ্যান্ড সেলফ হিলিং অ্যান্ড ইনার ওয়ার্ক করছেন, আমাকে খুব জানার ইচ্ছা হয়। আমি তো খুব একটা লাইভে আসি না, তো প্লিজ কমেন্টে, আজকে কমেন্টে লিখবেন আপনারা কতজন নিজেকে ভালোবাসতে, নিজেকে অ্যাকসেপ্ট করতে পেরেছেন, নিজের ফ্যামিলিন মাস্কুলিনকে সত্যি করে অ্যাকসেপ্ট করতে পেরেছেন, কতজন নিজের সম্বন্ধে ঠিক জানেন। নিজের সম্বন্ধে জানা মানে এটা না যে আমি এই কেরিয়ারে আছি, আমি দেখতে বিউটিফুল, ভিতর থেকে আপনি কেমন সেটা কতজন জানেন। আমি আজকে কোশ্চেন মার্ক দিলাম আপনাদের, আমি কোশ্চেনের অ্যান্সারটা চাই। প্লিজ আপনারা কমেন্টে করবেন, প্রত্যেকে যেন আমি কমেন্ট পাই, সাইলেন্ট ভিউয়ার্সদের কাছেও আমি কমেন্ট চাই।
ঠিক আছে, কারণ যে নিজের জন্য আপনারা কতটা চেষ্টা করে আছেন, পার্টনার কি করছে, পার্টনারের এনার্জি দেখতে চাইছে, আপনি কি করছেন সেটা আপনি জানেন, আপনার যে কষ্ট পেনটাকে কি করে লাঘব করতে হবে, কি করে ট্রিটমেন্ট করতে হবে, কি করে আরাম পিস পাবেন সেটা আপনি কি জানেন, সেটা আপনাকে দেখতে হবে। হ্যাঁ, মনে হতে পারে যে আমি অনেক জ্ঞান দিচ্ছি, শুধু শুধু রিডিংয়ের বদলে এই জ্ঞানগুলো দিচ্ছি, বাট এই জ্ঞানগুলো দরকার আছে, সেই জন্যই জ্ঞানটা দিচ্ছি। ঠিক আছে, তো চলুন দেখে নিই পার্টনারের ভাবনা। এমপ্রেস, 10th, পেজ অফ কাপ, 7 অফ সোর্স, 4 অফ কাপ, ডেভিলের কার্ড, ডেভিলের কার্ড বলছি, কিং অফ ওয়ান্স, জাজমেন্ট। তো দেখুন, আপনার পার্টনার যেহেতু হিলিং হচ্ছে, রেস্ট অ্যান্ড রিজুভেশন এখানে দেওয়া ছিল, মানে আপনার পার্টনারের একটা জাগৃতি তো হচ্ছে, অওয়েকনিং তো হচ্ছে। উনি হয়তো মেডিটেশন বা এক্সারসাইজ টিচার বা জিম ট্রেনার হতে পারেন, জিম করেন, হতেও পারে মেডিটেশন, এগুলো খুব বেশি নাম্বার 1 হওয়ার খুব ইচ্ছা ওনার, সেলফ ইন্ডিপেন্ডেন্ট, নিজের উপর খুব কনফিডেন্ট ওনার মধ্যে আছে। তো হয়তো এই জিনিসটা আপনার মনে হয় যে ওনার মধ্যে ইগো আছে, বাট উনি সেলফ মেডেড পারসন, মানে নিজের লাইফটা নিজেই গঠন করেছেন। ঠিক আছে, ওনার ফ্যামিলি বা বাড়িতে কেউ ওনাকে সাহায্যও করেনি যে টাকা কামানোর জন্য কি করতে হবে, বা ফ্যামিলির বাবা মা কেউ সাহায্যও করেনি। সেলফ মেডেড পারসন, ছোটো থেকে স্ট্রাগল করেছেন বলেই ওনার এত ইগোটা আছে। ঠিক আছে, তো একজন সেলফ মেডেড পারসনের একটু ইগো হয়, আমি নিজেও জানি ওটা একটু হয়। তো 3D লাইফে তো হয় বাবা, আমরা তো বলি ইগো এগুলো করতে, ব্রেন, ইগো মানে কি, ব্রেন সেল, নিজেকে একা রাখা পছন্দ করেন। কেন, যারা সেলফ মেডেড পারসন হয় না, যারা লাইফটা ছোটো থেকে স্ট্রাগল করে না, তারা বুঝে যায় বন্ধুকে, বন্ধুরা সমস্ত মানুষের আসল রূপ জেনে যায়, তো সেই জন্য একা থাকতে পছন্দ করে। আই থিঙ্ক আপনার সঙ্গেও এরকমই বিহেভিয়ার করে, যে আপনার সঙ্গে সেরকমভাবে উনি কমিউনিকেশন করেন না, কথা বলেন না, রিপ্লাই করেন না, উনি ওরকম নেচারটা ওনার হয়ে গেছে। তো আপনি যদি উনি মেল হন, ছেলে হন, তো মেলদের একটা আলাদা মানে আছে, মেলকে চেঞ্জ করা খুব মুশকিল। তো ওনাকে চেঞ্জ না করে আপনি নিজেকে চেঞ্জ করুন, অটোমেটিক উনি চেঞ্জ হয়ে যাবেন। ঠিক আছে, আপনারা যদি সোল কানেকশনে থাকেন তবে। তো এখানে দেখতে পাচ্ছি যেটা, আপনাকে উনি ছাড়েননি, আপনাকে কিন্তু লুকিয়ে লুকিয়ে উনি স্পাই করেন, আপনি কি করছেন না করছেন সমস্ত কিছু উনি কিন্তু একটা মানে কন্ট্রোলের মধ্যে রেখেছে, যে আপনি কি করছেন না করছেন। আপনাকে ওয়াইফ মেটেরিয়াল দেখে, ওয়াইফ বা হাজব্যান্ড মেটেরিয়াল, আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে। আপনি খুবই প্যাশনেট ওনার জন্য, খুবই কর্মঠ ব্যক্তি, খুবই বিউটিফুল, কাইন্ড হার্টেড, ইমোশনাল। ওকে, আপনার মধ্যে মাদারলি নেচার আছে, বিশেষ করে উনার জন্য। তো সেই জিনিসগুলো আপনার খুব ভালো লাগে, অ্যাডোরেবল করে আপনার, রেসপেক্ট প্লাস ভালোবাসা, বাট সেটা শো করে না। আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন, উনার মতো একজন মানুষকে, কারণ উনি নিজেকে আপনার চেয়ে অনেক ছোটোই মনে করেন, বয়সে বলছি না, ঠিক আছে, রেসপেক্টে বা রেসপেক্টে ঠিক বলছি না, এটা রেসপেক্টে না, বাট হ্যাঁ সেলফ ওয়ার্থ ইস্যু আছে, আপনার থেকে উনি কমই মনে করেন নিজেকে। যে ওনার মতো মানুষকে আপনি কি করে চয়েস করলেন, ওনার একটা সন্দেহ হয় যে সবাই তো ওনাকে ধোকা দিয়েছে, চিট করেছে, আপনি কি করে এত ভালো, আপনার প্রতি একটা সন্দেহ হয় ওনার, যে এত ভালো মানুষ কি হতে পারে, এত ভালো কি আজকালকার দুনিয়া হতে পারে। তো একটা সন্দেহ আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের মধ্যে। আপনি অনেক ওনাকে গিফট করেছেন, ঠিক আছে, আপনি গিফট করেছেন, বাট আপনি সেরকম পাননি বলে আপনার এত হতাশা, এত কষ্ট, এত পেন। ঠিক আছে, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন মাঝে মধ্যে, সেটা স্বাভাবিক, ন্যাচারাল। তো সেই কারণেই বলি গিভ অ্যান্ড টেকটা ব্যালেন্স করতে, এই কারণেই বলি, এই কারণেই আমি শুরু থেকে 2 বছর ধরে এইটা রিডিংয়ে এই জন্যই বলি গিভ অ্যান্ড টেকটা ব্যালেন্স করতে। আপনারা যদি পুরনো আমার মানে ক্লায়েন্ট বা দেখছেন, আমি সবসময় বলি 3Dতে গিভ অ্যান্ড টেকটা ব্যালেন্স, 5D যেটা আমরা এনার্জেটিক যেটা রাখি সেটাতে আনকন্ডিশনাল লাভ, সেখানে কোনো শর্ত রাখবেন না। ঠিক আছে, আর
বাট থ্রি ডিতে ব্যালেন্স করতেই হবে, ব্যালেন্স নেই আপনাদের। তো এটাই আপনার পার্টনার, তা আপনি রিস্ক নিয়ে নিচ্ছেন আপনার লাইফে, সারা লাইফের রিস্ক নিয়ে নিচ্ছেন। হতে পারে আপনার ছেলে আছে, হাজব্যান্ড আছে বা ওয়াইফ আছে, বাচ্চা আছে, বাট আপনি রিস্ক নিয়ে নিচ্ছেন। হতে পারে আপনি সিঙ্গেল, আপনার লাইফটা পুরোপুরি ওনার নামে একদম, মানে আপনি বিয়েও করছেন না কাউকে, আপনার এজও বেড়ে যাচ্ছে, উনি বুঝতে পারছেন যে আপনি পুরোপুরি ওনার জন্য সব কিছু দিয়ে দিয়েছেন। আর দেখুন উনি এই মুহূর্তে যেটা ওনার এনার্জি, উনি কিন্তু আপনার সঙ্গে নতুনভাবে শুরু করতে তো চান, বাট নিজেকে আটকাচ্ছে, টোটালি আটকাচ্ছে। জাজমেন্ট ওনার কিন্তু রিয়েলাইজেশন হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে, নিজের কর্মও পাচ্ছেন। ওনার কিন্তু এই মুহূর্তে জবলেস হয়ে গেছে, অনেকে ঘর থেকে প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছেন, নিজের ম্যারিড হন তো নিজের হাজব্যান্ড ওয়াইফের থেকে খুব বেশি উনি কষ্ট পাচ্ছেন। কার্মিক এই মুহূর্তে ওনার লাইফে চলছে, কর্ম বিশেষ করে যেটা দেখতে পাচ্ছি। ডেভিলিয়াস নেচার আপনার সঙ্গে কিন্তু উনি, হতে পারে আপনাকে পাওয়ার জন্য উনি অন্য কিছু সাধনা করতে পারে, তন্ত্র সাধনা, ঠিক আছে? কারণ উনি আপনাকে কোনোভাবে নিজের হাত থেকে তো যেতে দিবেন না। ওনার একটা রাগও আমি দেখতে পাচ্ছি, ওনার মতে মনে হচ্ছে যে আপনি হয়তো এই মুহূর্তে সিরিয়াস নন ওনার জন্য, হয়তো আপনি এখন ওনার থেকে মুভ অন করার চেষ্টা করছেন, বা যেহেতু দোষটা ওনারই, কারণ উনি আপনাকে কমিটমেন্ট বা লয়ালিটি শো করতে পারছেন না, তো ওনার মধ্যে একটা ভয় হয়ে আছে যে আপনাকে অন্য কোনো ব্যক্তি নিয়ে না পালায়, বোঝা গেছে? তো এই একটা ভয় ওনার মধ্যে কাজ করছে। তো সেই কারণে হতে পারে তান্ত্র ক্রিয়া করতে পারে, বা ম্যানিফেস্টেশন টেকনিক, নর্মাল ম্যানিফেস্টেশন, প্রচণ্ড ফিজিক্যাল অ্যাট্রাক্টেডও আপনার প্রতি, ওকে, ফিজিক্যাল অ্যাট্রাক্টেড অ্যান্ড সিরিয়াসলি উনি আপনার কথাই ভাবছেন। হতে পারে এতদিন ধরে উনি ফ্ল্যাটিয়াস বিহেভিয়ার আপনার সঙ্গে বা আদার্স গার্লস বা বয়েজের সঙ্গে এতদিন করেছেন, বাট উনি কিন্তু এই মুহূর্তে সিরিয়াসভাবেই ভাবছেন। নাইট অফ হুইল, এই মুহূর্তে উনি ভাবছেন যে আপনাকে কোনো কিছু দিতে হবে, সিরিয়াসলি একটা প্র্যাকটিক্যালি কিছু দিতে হবে, না দিলে হয়তো আপনি ওনাকে ছেড়ে চলে যাবেন। টাওয়ার মুভমেন্ট, ওনার কিন্তু এইগুলো বারবার ওনার ভয় হচ্ছে আপনার লসেস, আপনাকে যে লস করে ফেলি, আপনাকে যদি লস করে ফেলি, এটা একটা বারবার ওনার মধ্যে ভয় হচ্ছে। তো এবারে দেখবো আপনার এই মুহূর্তে কি করা উচিত, করে রিডিংটা রাখবো। স্যাডনেস অ্যান্ড আইসোলেশন, ওকে, টেক লিডার। দেখুন আপনি যদি স্যাডনেস হয়ে বসে আছেন, তো স্যাডনেসটা পজিটিভ হওয়া তো অত সোজা নয়, পজিটিভ বলি, পজিটিভ হওয়াটা অত সোজা নয়। নিউট্রাল থাকার চেষ্টা করুন, ফিয়ার ইস্যুগুলোকে, মাইন্ডের উপর কাজ করুন, মাইন্ডের মধ্যে যে ফিয়ার ইস্যুগুলো আছে সেগুলোকে রিলিজ করুন। বলুন, ডেলি বলুন, অ্যাফার্মেশন দিন, আই রিলিজ মাই অল ফিয়ার্স, অল কোডিপেন্ডেন্সি নেচার, ইগো, আই রিলিজ, ডেলি বলুন, বা বার্ন করে ওটা বার্নিং করে ওটা ইয়ে করুন। টেকে লিড এখানে বলেছে, নিজের হাতে নিজের লিড করুন, নিজের লাইফটাকে, নিজের লাইফটা অন্য কারোর হাতে কন্ট্রোলে দেবেন না। বিলিভ অ্যান্ড সাকসেস, দেখুন গডকে বিলিভ করুন, গডের দ্বারাই আমরা এসছি, ইউনিভার্সের দ্বারাই আমরা এসছি, আমরা আর কোন মানে আমাদের ভিতরে ইউনিভার্স আছে। তো মুভিং অন, এই মুহূর্তে আপনার হয়তো এই সম্পর্কটা থেকে একটু ব্রেক নেওয়া উচিত, সম্পর্ক এই চিন্তা নেগেটিভিটির থেকে, ঠিক আছে? তো পার্সোনাল রিডিং যারা যারা করাতে চান করাতে পারেন। আর আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।